জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনারা অনেকেই বলছিলেন যে কোনো একটা সুখবর দেওয়ার জন্য। দেখুন, আজকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আমাদের একটা সুখবর দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বছরের শুরুতে সাব ইঞ্জিনিয়ার, এই যে আর কি মানে পোস্টটা রয়েছে, সেটার ভ্যাকেন্সি ঘোষণা করেছিলেন। সাব ইঞ্জিনিয়ার বলছি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল তিনটে ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি তারা ঘোষণা করেছিল এবং রিক্রুটমেন্ট নোটিশও দিয়েছিল। পরবর্তীকালে ওবিসি কেসের জটিলতার কারণে তারা সেই বিজ্ঞপ্তি ক্যান্সেল করে দেয়। কিন্তু সুখবরের বিষয় যেটা, সেটা হচ্ছে এই ক্যান্সেল করা বিজ্ঞপ্তি তারা পুনরায় ফিরিয়ে এনেছে এবং পুনরায় তারা রিক্রুটমেন্ট নোটিশ যেগুলো রয়েছে সেগুলো জারি করেছে। পাশাপাশি প্রত্যেকটার ক্ষেত্রে তাদের যে ভ্যাকেন্সি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, সেগুলোও বলে দিয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার এটাই যে প্রত্যেকটা ভ্যাকেন্সির যে ওয়েবসাইটে বিবরণ দেওয়া আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যে ওবিসি এ এবং ওবিসি বি প্রত্যেকটা ভ্যাকেন্সি সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। সুতরাং এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি যেটা ওবিসি কেসের জন্য তুলে নেওয়া হয়েছিল, সেটা পুনরায় আবার আর কি মানে দিয়ে দেওয়া, এটা কিন্তু সত্যি একটা সুখবর। হয়তো অনেকে এটা বলতে পারেন যে এটা সবার জন্য প্রযোজ্য নয়, কারণ যেহেতু এটা ইঞ্জিনিয়াররাই এই পরীক্ষাটায় বসতে পারবেন, সবাই বসতে পারবেন না। কিন্তু অবশ্যই এটা একটা সুখবর যে ওবিসি কেসের জটিলতা কেটে নতুনভাবে বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশিত হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের রাজ্যে ঘটতে চলেছে। না হলে যে বিজ্ঞপ্তি ঘোষিত হয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেটাকে পুনরায় ফিরিয়ে আনা হতো না। অর্থাৎ এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত বা নজির। এবার দেখার বিষয় এটাই যে সেই নজির অন্যান্য সংস্থা যারা রয়েছে, যাদের দিকে আমরা তাকিয়ে অপেক্ষা করে বসে আছি, যারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে 2024 শেষ লগ্নে ঘোষণা করে দিয়েছে, তারা কবে সেটার ডিটেল নোটিফিকেশন প্রকাশ করে এবং কবে তারা সেই সংক্রান্ত ফর্ম ফিল আপের প্রক্রিয়াগুলো শুরু করে। আপনারা প্রত্যেকে একবার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে তিনটে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেগুলো একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন। যাদের যাদের মনে হবে, যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন, পুরো এই ফর্মগুলো মানে অ্যাডভার্টাইজগুলো পড়ে, অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 6, 7 এবং 8, সেগুলো পড়ার পর তারা প্রত্যেকে আর কি মানে সংশ্লিষ্ট পদ্ধতি মেনে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন এবং আপনাদের সাফল্য অবশ্যই কামনা করি। কিন্তু এটা একটা খুব ভালো খবর এটা যে ওবিসি এ এবং ওবিসি বি যে জটিলতার কারণে এই যে একটা ফর্ম ফিল আপের প্রক্রিয়া যেটা বন্ধ হয়ে গেছিল, যেটাকে তারা ওয়েবসাইটের মধ্যে ক্যান্সেল বলে ঘোষণা করে দিয়েছিল, সেই ক্যান্সেলেশন লিস্ট থেকে পুনরায় তারা সেটার পুনরুজ্জীবন ঘটালো এবং পাশাপাশি নতুন যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তারা জারি করে দিল। এখন দেখার যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর ডিটেল নোটিশ কবে আসে, এলে আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, হাইপ করে সকলের মাঝে পৌঁছে দিন। এবং আপনারা যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং অবশ্যই খুব ভালো করে আপনাদের যে লেখাপড়ার প্রসেস সেটা চালিয়ে যান। কারণ আমরা জানি যে সেপ্টেম্বরের শুরুর দিকে সুপ্রিম কোর্টে এই ওবিসি সংক্রান্ত ব্যাপারে পরপর 2 সপ্তাহে 2 শুনানি আছে। সেখান থেকে যে আপডেট আসবে সেটার উপর হয়তো এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো রয়েছে সেগুলো এবছর আসবে কি আসবে না সেই সংক্রান্ত একটা ভবিষ্যৎ নির্ভর করে আছে। সবসময় চাইবো ইতিবাচক পদক্ষেপ ঘটুক এবং সেটা অবশ্যই চ্যানেলে জানাবো। ভালো থাকবেন।